ইরান কিন্তু এখনো পর্যন্ত একটা অবরুদ্ধ ইকোনমি ইরানকে বলা যায়, যে ইরানের উপরে কিন্তু অর্থনৈতিক অবরোধ অলমোস্ট 30-40 বছরের পুরানো। ইরানের সাথে যে জায়গাটাতে চুক্তি আটকে গিয়েছে সেটা হলো যে ইউরেনিয়াম এনরিচমেন্টের। এবং এখানে তো আমরা যদি দেখি যে আমেরিকা নিজেকে ছাড়া অন্য কাউকে কিন্তু এখানে দায়ী করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প একটা কুইক ভিক্টরি চান যাতে করে সেই মুখ রক্ষাটা কিছু করতে পারেন, এবং সেটার জন্য তিনি চেষ্টা করবেন। ডক্টর নাকিবুর রহমান, একটা কথা আমরা অনেক সময় বলি যে হাতে মারবো না ভাতে মারবো। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা বলছেন যে ইরানকে, এমনিতে তো ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ইরান যেটিকে তাদের তুরুপের টাস মনে করেছিল, অর্থাৎ হরমুজটা বন্ধ করে রাখা, এখন দেখা যাচ্ছে ইরান তো হরমুজ বন্ধ করেছিলই, উল্টো আমেরিকাও সেই হরমুজই বন্ধ করে দিচ্ছে এবং মনে করছে যে এটি যদি দীর্ঘদিন ধরে বজায় রাখা যায় তাহলে ইরানের পুরোপুরি অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে এবং এটি হবে তাদের জন্য অনেক বড় একটা পানিশমেন্ট। এটি কি আমেরিকা যেটি চাইছে ইরানের ক্ষেত্রে সেটি হবে, নাকি এটি উল্টো বুমেরাং হয়ে যেতে পারে আমেরিকার জন্য? ধন্যবাদ জুয়েল ভাই, এবং মামুন ভাই আপনাকে শুভেচ্ছা, আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যখন কোনো কথা বলেন, এবং মানে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরা যখন কোনো কথা বলেন, পলিসি মেকাররা, তখন এই মানে ওনারা যে কথাটা ওয়ার্কিং বলতে, কাজ করছে এটা বলতে যেটা মিন করে, সেটা আপনি যেটা বললেন যে ইরানের তেল থেকে যে রেভিনিউ আসছে সেটাকে ক্ষতিগ্রস্ত করা, কিংবা অর্থনৈতিক চাপটা ইরানের উপরে বাড়ানো, এবং এটার মাধ্যমে ইরানকে এক ধরনের নেগোসিয়েশনে বাধ্য করা। সো এই তিনটা কাজ নর্মালি করা হয় আপনার এই ধরনের ট্যাকটিক নিয়ে। কিন্তু ইকুয়েশনটা এত সিম্পল না, কারণ আমরা যদি ইরানের স্ট্রাগলটা দেখি, ইরান কিন্তু এখনো পর্যন্ত একটা অবরুদ্ধ ইকোনমি ইরানকে বলা যায়, যে ইরানের উপরে কিন্তু অর্থনৈতিক অবরোধ অলমোস্ট 30-40 বছরের পুরানো। দীর্ঘদিন ধরে ইরাক এবং ইরানের যুদ্ধের মধ্যে একটা মানে অলমোস্ট এক যুগের অধিক সময় ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে, যেটাতে ইরান সার্ভাইভ করেছে। সো দে নো হাউ টু সার্ভাইভ। সুতরাং অর্থনৈতিক অবরোধ আরোপ করে, অর্থনৈতিকভাবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে, তাদের তেলের রেভিনিউ কমিয়ে ইরানকে বাধ্য করা যাবে এটা মনে হয় না। কিন্তু আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজড, উনি যেই ব্লকেড করেছেন, এটার মাধ্যমে কিছু তো ডিসরাপশন হচ্ছে। আমি দেখছিলাম যে ব্লুমবার্গ হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেক দিনের যেই শিপের ট্রানজিট, জাহাজের যে ট্রানজিট, এটা ট্র্যাক করে। যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত, আজকে পর্যন্ত এইখানে 102টা শিপ ট্রানজিট কমে গিয়েছে। আমরা যদি দেখি যে অয়েল ফিউচার অলমোস্ট 63.3% বেড়ে গিয়েছে, অ্যাভারেজ গ্যাসলিন প্রাইস বেড়ে গিয়েছে 36.8%, অলমোস্ট মানে মানে 1.5 গুণের মতো আমরা বলতে পারি বেড়ে গিয়েছে। সো ওভারঅল এটার কারণে শুধু যে ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও যদি আমরা দেখি যে আমরা যদি মানে একেবারে আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি একটু বুঝার চেষ্টা করি যে এই ডোনাল্ড ট্রাম্পের রেটোরিকের কারণে কোনো কাজ হচ্ছে কিনা, ডেফিনেটলি ইরানের অয়েল রেভিনিউ তো কিছু কমছেই, কারণ কিছু জাহাজ ডিসরাপশন হচ্ছে, এবং এটার ফলে আমরা দেখছি যে ইরানের মধ্যেও কিছু অস্থিরতা বিরাজ করছে, একটা স্টোরেজ বটলনেক তৈরি হচ্ছে। সো মানে তারা তেল উত্তোলন করতে পারছে কিন্তু তেলটা সরবরাহ করতে পারছে না। সো এরকম একটা কিছু আছে। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে দেখি, এই যুদ্ধে আমেরিকার যে সামরিক আধিপত্য, দ্যাট টুক এ বিগ হিট। এবং মানে তিনি ডোনাল্ড ট্রাম্প যে মনে করেছিলেন যে ভেনিজুয়েলার মতো ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করলে ইরান উইল ফোল্ড, মানে ওই একটা আমেরিকাতে খুব মানে প্রচলিত একটা কথা আছে যে ইউ কিল দ্য হেড, দ্য বডি উইল ফল। তো এখানে ওই কিল দ্য হেড হয়েছে আমেরিকার আঘাতে,
আহ, ইরানের ধর্মীয় আধ্যাত্মিক নেতা আহ, খমেনি মারা গিয়েছে এবং মানে আইআরজিসির একটা বড় র্যাঙ্ক অ্যান্ড ফাইল এলিমিনেটেড হয়ে গিয়েছে। কিন্তু এরপরও কিন্তু ইরানের যেই স্ট্রাকচারটা, যে নেক্সট ম্যান আপ মেন্টালিটি, এটার কারণে কিন্তু ইরানের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কোনো রকম ছন্দপতন কিন্তু হয়নি। ডেফিনেটলি ক্ষয়ক্ষতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে, কিন্তু বুটস অন দ্য গ্রাউন্ডের কথা বারবার বলা হলেও এটা কিন্তু এত ইজি না। ইরান খুব দুর্গম একটা জায়গা, এবং এখানে গেলে আবার আর একটা ভিয়েতনাম আর একটা আফগানিস্তান তৈরি হবে, এবং এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, যেটার জন্য আমেরিকার অর্থনীতি রেডি না, ডোনাল্ড ট্রাম্পও রেডি না। সো ডোনাল্ড ট্রাম্প একটা মুখ রক্ষার ব্যাপারটা চাচ্ছেন, কিন্তু ইরানের সাথে যে জায়গাটাতে চুক্তি আটকে গিয়েছে সেটা হলো যে ইউরেনিয়াম এনরিচমেন্টের। এবং এখানে তো আমরা যদি দেখি যে আমেরিকা নিজেকে ছাড়া অন্য কাউকে কিন্তু এখানে দায়ী করতে পারবে না, কারণ প্রেসিডেন্ট ওবামার সময় যে চুক্তিটা ইরানের সাথে হয়েছিল তার মাধ্যমে কিন্তু ইরানের সামরিক পারমাণবিক এনরিচমেন্ট, ইউরেনিয়াম এনরিচমেন্ট সামরিক খাতে এটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল রেগুলার ইন্সপেকশনের মাধ্যমে। সো সেখান থেকে চলে আসার কারণে, সরে আসার কারণে ইরান এখন যা খুশি তাই করছে, এটার উপরে কিন্তু কোনো কন্ট্রোল নেই। সুতরাং এই জায়গাতে কিছু নেগোসিয়েশন হবে বলে আমি মনে করি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমেরিকা গায়ের জোরে মানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পরে, কারণ নেগোসিয়েশনের জন্য দুই পক্ষকেই কিন্তু কিছু ছাড় দিতে হয়। সো কোনো পক্ষই যদি কোনো ছাড় না দেয়, তাহলে পরে আইডিয়ালি এই ডিসরাপশনটাতে পৃথিবীর সবারই সাফারিংসটা বাড়বে, এবং আমেরিকাতে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু মধ্যবর্তী নির্বাচন আসছে, এবং সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল অলরেডি, রিপাবলিকান পার্টি কিন্তু একটা খুবই মানে ল্যান্ডস্লাইড পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প একটা কুইক ভিক্টরি চান, যাতে করে সেই মুখ রক্ষাটা কিছু করতে পারেন, এবং সেটার জন্যই তিনি চেষ্টা করবেন।